গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি সুমনা। আমার এই মিডল ক্লাস ফ্যামিলি রান্নাবান্না থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আমার পুজো সেরে সকাল সকাল পুজো সেরে আমি কি নিয়ে বসেছি দেখো, চা। আর দেখো সাথে কি আছে, তো টিফিন তো নয় এটা। চায়ের সঙ্গে সবাই বিস্কুট খায়, আর আমি কি খাচ্ছি দেখো, আমি খাচ্ছি বাসি লুচি। তো কালকে রাত্রের লুচি। তো সকলে আমার মতন হয়তো অনেকেই বাসি লুচি দিয়ে চা খেতে পছন্দ করে। আমার খুব ভালো লাগে জানো তো বাসি লুচি দিয়ে চা খেতে। আমি তো দুটো তুলেই রাখি। তো দেখো, আমি এই লুচি খেতে খেতে আমি মনে মনে ভাবছি এবার রান্নাঘর তো যেতে হবে, কি করব। তো দেখলাম রান্নাঘরে গিয়ে দেখলাম থোড় আছে, কালকে কাকিমা দিয়ে গেছে, পাশের বাড়ি কাকিমা। ও কলা গাছ কেটেছিল, নিয়ে আমাকে বললো থোড় রাঁধতে চান? আমি বললাম হ্যাঁ দেবেন। তো দিয়েছে। তো থোড়টাকে দেখো আমি ছাড়ালাম অলরেডি। ওপরে যে একটা ছিলকে, ওটা ছাড়িয়ে তো কুচি কুচি করে কেটে হলুদ জলে থোড়টা ফেলে দিলাম। দিয়ে হলুদ জলে এই থোড় 20 মিনিট মতন আমি ভিজতে দেবো। ভিজতে তারপরে অলরেডি 20 মিনিট ভেজার পরে সেটাকে আমি তারপরে আমি ভিজতে ভিজতে আমি ভাবলাম যে মশলাটা করে নিই। তো ভাবছি যে মশলাটা করে নিলে তাহলে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিতে পারবো। তো গরমে তো এত ভালো লাগে না। তো দেখো, আমি 2টো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো আর আদা। অনেকে জানো তো নিরামিষ করে, তো নিরামিষ অনেকে বেশ ভালোই রান্না করে, কিন্তু আমি নিরামিষটা ঠিক পারি না। তো তার মানে দেখো, আমার ছেলে বললো যে ছাতুর শরবত করে দিই, তাকে ছাতুর শরবত করে দিতে হলো। তো দেখো, আমি সব অলরেডি মশলার পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি সব করে নিয়েছি। তো আমি মিক্সিতে পেস্ট না করে আমি আমলদিস্তায় পেস্ট করলাম। মিক্সিতে পেস্ট করলে একদমই পুরো কেমন পেস্ট হয়ে যায়। তো এটাতে বেশ একটু গোটা গোটা থাকবে, মশলাটা বেশ ভালো লাগে। আমার বরের এই মিক্সিতে থেকে এই আমলদিস্তায় পেশার মশলা খুব ভালো লাগে। তো দেখো, আমি অলরেডি থোড়টা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম কুকারে প্রায় 5-10 মিনিট মতন সিটি পড়লেই তো তারপরে আমি জলটা ফেলে দিলাম। তো দেখো, আমি অলরেডি রান্নাটা আমি এবার চাপিয়েই দিই, কেননা খুব গরম পড়েছে গো। তাড়াতাড়ি না রাঁধলে খুবই গরম লাগে। তো দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি দিয়ে আমি ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি মশলাটা কষতে লাগলাম। ভাজা একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি তাতে বাটা মশলা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাও যখন ভাজা হয়ে যাবে, তো তার মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু মিট মশলা দিয়ে আমি দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষতে লাগলাম। তো নুন দিলাম পরিমাণ মতো, চিনি দিলাম পরিমাণ মতো, নিয়ে তারপরে মশলাটা কষা রাখলে থোড়টা দিয়ে দিলাম। তো থোড়টার সঙ্গেও আবার কষতে লাগলাম প্রায়। তারপরে ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খোলার পরে দেখলাম একটু হালকা নরম হয়েছে। তো নাড়াচাড়া করতে করতে আমি জল দিলাম। তো থোড় আমি এইভাবেই রাঁধছি। তো একটু কেমন থাকে বলে, মানে একটু ক্যাচ করে বলে আমি একটু মুসুর ডাল, হাফ বাটি মতন মুসুর ডাল দিয়ে দিলাম। বেশ একটু মাখা হয়ে যাবে, ভালো লাগে খেতে। মুসুর ডাল দিয়ে করে দেখো, খুব ভালো লাগবে। নিয়ে তারপরে ওটা নাড়াচাড়া একটু করে তাতে গরম মশলা আর ঘি দিয়ে নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, 1/2 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমার থোড় কিন্তু রেডি। তো দেখো বন্ধুরা, নিরামিষ না করে একটু আমিষ করলে দেখবে ভালো লাগে থোড়টা খেতে। তো আমি তো খেয়ে দেখলাম, দারুণ হয়েছিল কিন্তু রান্নাটা, আর গন্ধটাও দারুণ বেরিয়েছিল। একদম ঘি গরম মশলা পড়েছে, বুঝতেই পারছো গন্ধটা দারুণ হবে। তো তোমরাও একদিন করে দেখো, দারুণ লাগবে।